নমস্কার, আমি ডক্টর কল্যাণ গুহ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন বেসড ইন কলকাতা। তো আজকে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড, হাইপার ইউরিসিমিয়া। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অনেকেই চিন্তিত, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি হয় না হয়। সো এই টপিকটা এই জন্যে আলোচনা করছি না, কারণ এটা নিয়ে ম্যাক্সিমাম রং কনসেপশন আমাদের মধ্যে আছে। অনেক সময় দেখি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, কিছুদিন ওষুধ খেলেন, বন্ধ করে দিলেন, হুইচ ইজ রং। ইউরিক অ্যাসিড কি জিনিসটা? যখন আমরা প্রোটিন খাবার খাই, পিউরিন জাতীয় খাবার খাই, সেগুলো মেটাবলাইজ হয়ে ইউরিক অ্যাসিড হয়। ইউরিক অ্যাসিড নর্মালি ব্লাডে সলিবল অবস্থায় থাকে। ইউরিক অ্যাসিড আস্তে আস্তে সেই সলিবল স্টেট থেকে কিডনি দিয়ে ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। সো দিস ইজ নর্মালি ফাউন্ড ইন আওয়ার বডি। যখন নর্মাল লেভেলের ওপরে উঠে যায় তখন সেটাকে হাইপার ইউরিসিমিয়া বলা হয়। এবার সেটা নর্মাল লেভেলের ওপরে হয়তো ইনসিডেন্টাল ফাইন্ডিংস হলো, আপনারা কোনো টেস্ট করতে গেলেন অন্য কোনো কারণে, তখন ইউরিক অ্যাসিড বেশি পেলেন, তাহলে কি তার ট্রিটমেন্ট দরকার? না, তার কোনো ট্রিটমেন্ট দরকার নেই। অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসিমিয়ার জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। ইউরিক অ্যাসিডের জন্য অনেকেই বলে আমার গা হাত পা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে। না, ইউরিক অ্যাসিডের জন্য সেরকমভাবেও ব্যথা হয় না। ইউরিক অ্যাসিড ইজ নট রেসপন্সিবল ফর দোজ পেইন। তাহলে ইউরিক অ্যাসিডে কী প্রবলেম হয়? প্রবলেম হচ্ছে যে গাউট মেইন হচ্ছে, যেটা আমরা মোস্ট প্রোনাউন্স প্রবলেম অফ ইউরিক অ্যাসিড ইজ গাউটি আর্থ্রাইটিস। সো কী হয়, যখন ইউরিক অ্যাসিড, যেরকম বললাম, ইউরিক অ্যাসিড সলিবল স্টেজে থাকে ব্লাডে, সেটা যখন ব্লাডে 6 মিলিগ্রাম পার ডেসিলিটারের ওপরে চলে যায়, ল্যাবে, বিভিন্ন ল্যাবে অবশ্য সেই মার্কারটা একটু ভ্যারি করে, যখন এই লেভেলের ওপর, নর্মাল লেভেলের ওপরে চলে যায়, তখন ইউরিক অ্যাসিড আর সলিবল স্টেজে থাকে না। ইউরিক অ্যাসিড ক্রিস্টালাইন হয়ে ডিপোজিট করে, বিভিন্ন জায়গায় ডিপোজিট করে, জয়েন্টসে ডিপোজিট করতে পারে, হার্টে ডিপোজিট করে, কিডনিতে ডিপোজিট করে, লিভারে ডিপোজিট করে। যখন জয়েন্টে ডিপোজিট করে, আস্তে আস্তে যখন অনেকটা ডিপোজিশন হয়, তখন একটা ইনফ্ল্যামেশন শুরু হয়, যেটাকে আর্থ্রাইটিস বলা হয়, গাউটি আর্থ্রাইটিস। আর সেটা ম্যাক্সিমাম সময় দেখা গেছে ক্লাসিক্যালি যে মিডনাইটে শুরু হলো, একদম ফ্র্যাকচারের মতন পেইন, এবং হয় মোস্ট কমনলি ইনভলভ জয়েন্ট হচ্ছে পায়ের বুড়ো আঙুলের গোড়া, একদম ফুলে যায়, লাল হয়ে যায়, ফ্র্যাকচারের মতন পেইন হয়। দিস ইজ গাউটি আর্থ্রাইটিস, দিস ইজ অ্যাকিউট কন্ডিশন। সো এই গাউটি আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দরকার। গাউটি আর্থ্রাইটিসের জন্য আমরা কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিনস, আইস, এলিভেশন, এসব করে আস্তে আস্তে কমে যায়। আমরা ইউরিক অ্যাসিড লেভেল মেজার করি, তার সাথে ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল মেজার করি, কোনো কিডনিতে তার কোনো প্রবলেম আছে নাকি, তার কোনো ইউরিক অ্যাসিড ক্রিস্টাল কিডনিতেও ডিপোজিট করে, কিডনি ফাংশনও ড্যামেজ করতে পারে, সেটা আমরা দেখে নিই। এবং একবার যদি দেখা যায় যে ইউরিক অ্যাসিডের জন্যে একটা এইসব প্রবলেমগুলো হচ্ছে, মানে সিমটোমেটিক হাইপার ইউরিসিমিয়া হচ্ছে, তার জন্যে কিন্তু ট্রিটমেন্ট দরকার। এবং সেই ট্রিটমেন্টটা 1 মাস বা 2 মাস নয়, সেই ট্রিটমেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইফ লং ট্রিটমেন্ট দরকার। লাইক ডায়াবেটিসে যেরকম আপনারা ওষুধ খেয়েই যান, সেরকম ইউরিক অ্যাসিডের জন্য ওষুধ খেয়েই যেতে হবে, অনলি ফর দোজ যাদের সিমটোমেটিক আছে। অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসিমিয়া যেরকম বলেছিলাম, তাদের কিন্তু প্রয়োজন নেই। তো তখন মেডিসিন খেতে হয়, এর সাথে কী করতে হয়, একটু ডায়েটারি চেঞ্জেসও করতে হয়। ডায়েটারি চেঞ্জেস কি? প্রচুর পরিমাণ জল খেতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডায়েট, এটা নিয়েও মিসকনসেপশন আছে। অনেকেই পালং শাক, টমেটো, বিভিন্ন জিনিস, প্রায় সব জিনিসই বন্ধ করে দেন, ডাল বন্ধ করে দেন, প্রায় খাওয়াই বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তো ইউরিক অ্যাসিডের জন্য নর্মালি এখন যেটা রেকমেন্ডেশন আছে, ইউরিক অ্যাসিডের জন্য কী ডায়েট আপনি খাবেন না, 1 নম্বর হচ্ছে রেড মিট, 2 নম্বর হচ্ছে অ্যালকোহল, 3 নম্বর হচ্ছে সি ফুড, 4 নম্বর হচ্ছে সফট ড্রিঙ্কস। এই 4টে জিনিস আপনি খাবেন না। মিল্ক প্রোডাক্ট আমরা এনকারেজ করি, গ্রিন লিফি ভেজিটেবলস আমরা এনকারেজ করি, দোজ আর অ্যান্টিঅক্সিডেন্টস। আর চেরি ফল, উইচ ইজ ভেরি গুড ফর ইউরিক অ্যাসিড। তো এই হচ্ছে ডায়েটারি অ্যাডভাইস। এর সাথে মেডিকেশন চালাতে হবে, বছরে 2 বার করে ইউরিক অ্যাসিড লেভেল এবং কিডনি ফাংশন দেখতে হবে। সো দিস ইজ ওভারঅল বেসিক ম্যানেজমেন্ট অফ গাউট অ্যান্ড অর হাইপারইউরিসিমিয়া।